নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মীন রাশির বন্ধুরা, আপনাদের আজ আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাটা হয়তো একটু তেতো লাগবে, বুকে বিঁধবে, কিন্তু যদি ভালোভাবে চিন্তা করেন, মন দিয়ে আমার কথা বোঝেন, তাহলে আপনারা বুঝবেন যে হ্যাঁ, কোথাও না কোথাও এ কথাটা সত্যতা আছে। এবার বলি শুন, দু চারটা ভিডিওতে হয়তো আমি আপনাদের প্রশংসা করলাম, আপনারা খুব দয়ালু, আবেগপ্রবণ, সবাইকে নিয়ে চলতে চান, তাতেই আপনারা খুব খুশি হয়ে উঠলেন আর টেনশন ফ্রি হয়ে নিজের জীবনটা উপভোগ করতে শুরুও করলেন। যদিও এটা সত্য যে আপনারা দয়ালু হন, আবেগপ্রবণ হন, মানুষকে সাহায্য করেন, কিন্তু নিজের বুদ্ধি একেবারেই জিরো। এখন হয়তো বলবেন আপনারা, এমন কেন বলছে? সেই সব মানুষ যাদের নিজেদের কোনো আইডেন্টিটি নেই, নিজেদের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, তাদের আজকের সময় টিকে থাকা কিন্তু অসম্ভব। আর আপনাদের সমস্যাই হলো দয়ালু, আবেগপ্রবণ, সবকিছু চালাক মনে করেও, নিজেকে বুদ্ধিমান মনে করেও সবকিছু কিন্তু জিরো কাজ করে। নিজের আবেগ ও চিন্তা ভাবনার উপর কোনো নিয়ন্ত্রণই নেই। কেউ যদি বলে এটা ভালো, সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ করে আপনি বিশ্বাস করে ফেলেন। এই কারণে আপনার নিজের কোনো পরিচয় তৈরি করতে পারেননি, না নিজের সিদ্ধান্তে আপনি অটল থাকতে পারেন। ফলে কি হয় জানেন? নিজের মাথাটা তো আপনি ব্যবহার করছেন না, সারা জীবন অন্যের অধীনে কাজ করতে থাকেন আর নিজের জীবন কাটান অন্যের নিয়ন্ত্রণে। এই কারণেই তো জীবনে অর্ধেক বেশি সময় আপনার জন্মপত্রিকা, রাশিফল এইসব নিয়েই পড়ে থাকতে হয়, আর বাকি সময়টা অন্যের কথা শোনার মধ্যে কেটে যায়। বাস্তব যদি আমি বলি, তাহলে আপনাদের মাটির সাথে সংযোগ একেবারেই নেই। কেমন করে করব, কিভাবে করব, কবে করব, এই চিন্তাতেই পড়ে থাকেন। জীবনে কিছু করতে চাইলে জ্ঞান বাড়ান, বুদ্ধি বাড়ান, নিজেকে ইন্টেলিজেন্ট বানান, আর মুহূর্তে কখনো কারোর কথায় বিশ্বাস করবেন না। কেউ যাই বলুক, আগে নিজের বুদ্ধি খাটান। আপনাদের রাশির প্রতীক মীন, এতেও একটা মাছ এদিকে যাচ্ছে তো আর একটা মাছ উল্টো থেকে যাচ্ছে, মানে নিজেরাই কনফিউজড। তাই জীবনে এগোতে হলে আগে নিজের মনকে শক্ত করুন, নিজের সিদ্ধান্তে অটল থাকতে শিখুন। হ্যাঁ, এটা করব তো করবই। তারপর দেখুন জীবনে কত আনন্দ আসবে। তখন দুনিয়া আপনার নিজের আইডেন্টিটি দিয়ে চিনবে। তখন বুঝবে অহেতুক অন্যের কুকুর হয়ে থাকা, অন্যের চাকর হয়ে থাকা জীবন আপনি কাটাচ্ছেন না, আপনি নিজের স্বাচ্ছন্দ্যে নিজের মতো জীবন কাটাচ্ছেন। আর এটা মাথায় রাখবেন, আপনি নিজের মতো জীবন কাটাতে গেলে কার কি ভালো লাগুক না লাগুক সেটা ভাবলে কোনো দিনই হবে না। তো মীন রাশির বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু খুব বিশেষ হতে চলেছে। বিশেষ এই কারণে যে কিছুদিন ধরেই জীবন যেন জটিল হয়ে উঠেছে আপনাদের। হ্যাঁ, অবশ্যই আমি আগের ভিডিওতে আপনাদের বলেইছিলাম যে মার্চের পর অনেক কিছু বদলে যাবে, যখন শনির পরিবর্তন হবে, রাহু কেতুর পরিবর্তন হবে, দেবগুরু বৃহস্পতির পরিবর্তন হবে। আর সত্যি কথাই জীবন কিছু পরিবর্তন হয়েছে, এটা নয় যে হয়নি। কিন্তু আমার বিশ্লেষণটা তো সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী হয়, জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার কি আছে না আছে সেটা বিচার করে আর গ্রহের গোচর মিলিয়েই কিন্তু পুরো ফলটা আপনি পান। তাই সবার সমান না হলেও কিছু মানুষের ভালো অবশ্যই হয়েছে। বন্ধুরা, আজকের বিশ্লেষণটিও জন্মরাশি, চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবার বলি, একটা সত্যি কথা আপনাকে জেনে রাখতে হবে, অনেক গ্রহ পরিবর্তন হয়েছে। আর এটাও সত্যি যে মার্চের পর থেকে জীবন কিছুটা বদলেছে, জীবনে একটা সাহস এসেছে কিছু বড় করে দেখাবার, নতুন কিছু করার, শক্তিশালী কিছু করার। কিন্তু হচ্ছে কি জানেন, এত পরিশ্রম করার পরেও মানসিক, শারীরিক, আর্থিক, সামাজিক সব দিক থেকেই তেমন কোনো উত্থান আপনার হচ্ছে না। এর কিন্তু একটা প্রধান কারণ আছে। এর প্রধান কারণ হলো মার্চ থেকে আপনার জীবনে কাল সর্প যোগ তৈরি হয়েছে। যে গোচর হয়েছিল সেই গোচরে এই কাল সর্প যোগ তৈরি হয়েছে।
কালসর্প যোগটা কিভাবে তৈরি হলো? রাহু গেল দ্বাদশ ভাবে কুম্ভ রাশিতে, আর কেতু এলো অষ্টম ভাবে সিংহ রাশিতে। এইভাবে কালসর্প যোগ তৈরি হলো। এটাকে বলা হলো শেষনাগ নামক কালসর্প যোগ। অনেকেই জানে না যে কালসর্প যোগও 12 ধরনেরই হয়। তো এখানে কি হচ্ছে, শেষনাগ কালসর্প যোগ তৈরি হয়েছে। এখন এখানে কি হবে সেটা দেখুন। রাহু আর কেতু যখন থাকছে, তখন যেখানে তারা আছেন সেখানে সূর্য, চন্দ্র, বৃহস্পতি কোনো শক্তিশালী গ্রহই কাজ করতে পারবে না। সূর্য এলে তার গ্রহণ লাগিয়ে দেবে, চন্দ্র এলে গ্রহণ লাগিয়ে দেবে, বৃহস্পতি এলে চান্ডাল যোগ তৈরি করে দেবে, শনি এলে পিশাচ যোগ তৈরি করে দেয়। মানে শক্তিশালী গ্রহগুলো রাক্ষস গ্রহগুলোর কাছে পুরো দুর্বল হয়ে যাচ্ছে। আপনি ব্যাপারটা বুঝুন, যে একবার খুন করে ফেলেছে সে কিন্তু দ্বিতীয়বারও করতে পারে। যে একবার গালাগালি দিচ্ছে সে কিন্তু তৃতীয়বার, চতুর্থবার, যতবার ইচ্ছে গালাগালি দিতে পারে। যে একবার ঠকাচ্ছে সে বারবার ঠকাবে। তাই যারা অন্যদের ক্ষতি করে তাদের শক্তি বেশি হয়। এমনকি সত্যকেও হারিয়ে সামনে দেশে দাঁড়াতে পারে, কিন্তু মিথ্যে বড় করে তুললেও সত্য কোনোদিন সত্য থেকে সরে দাঁড়াতে পারে না। এর ফলে কি হচ্ছে, বৃহস্পতির প্রভাব কিন্তু আপনার জীবনে একদম শেষ হয়ে গেছে, যার ফলে গোপন শত্রুর সংখ্যা বেড়ে গেছে। আপনার লোন, ঋণ এসবগুলো বেড়ে যেতে শুরু হয়েছে। পারিবারিক অপমান হয়েছে, ডিপ্রেশন, মানসিক চাপ আপনার বেড়েছে। এছাড়াও ভুল লোকেদের সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হয়েছে, পারিবারিক দ্বন্দ্বটা বেড়ে গেছে। রাহুর প্রভাবে শনি যেমন উত্তেজিত হয়েছে, তার ফলে আপনার ভ্রমণ বন্ধ হয়েছে, অর্থনৈতিক বিনিয়োগ বেড়েছে, খরচ বেড়েছে, চাকরিতে সমস্যা হয়েছে, ব্যবসায় স্থিরতা নেই। সবচেয়ে বড় কথা, জীবন সঙ্গী আপনাকে কোনো দামই দিচ্ছে না, আপনার কথার কোনো ভ্যালুই দিচ্ছে না, আপনার কথা শুনছেই না। জীবনসঙ্গীর শরীর এত খারাপ যে তার কারণে আপনি সমস্যায় পড়ে গেছেন। এসব ঘটছে শেষনাগ কালসর্প যোগের কারণে। কিন্তু হ্যাঁ, 28শে জুলাইয়ে মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করবে। মঙ্গল এখন সিংহ রাশিতে আছে, যখন কন্যা রাশিতে যাবে তখন কি হবে দেখুন। রাহু কেতুর প্রভাব শেষ হয়ে যাবে, মানে কালসর্প যোগ ভেঙে যাবে। যেই মুহূর্তে এই কালসর্প যোগ শেষ হবে, প্রথমেই সূর্য, বৃহস্পতি, কেতুর প্রভাব বৃদ্ধি পাবে। এখন গোচরে যে অবস্থা তৈরি হয়েছে সেখানে এই 4টা গ্রহই, সূর্য, বৃহস্পতি, কেতু, মঙ্গল আপনার জীবন চালাচ্ছে। যেসব গ্রহ খুব শক্তিশালী এটাতেই মাথায় রাখতে হবে আপনাকে, যে এরাই গ্রহ আপনাকে চালাচ্ছে। মঙ্গল যখনই বাইরে যাবে তখনই ধীরে ধীরে সব গ্রহগুলো সক্রিয় হতে শুরু করবে। মঙ্গল যখন কন্যা রাশিতে যাবে তখন সবচেয়ে বড় পরিবর্তন জীবনে কি হবে দেখুন। যেই মুহূর্তে মঙ্গল সপ্তম ভাবে যাবে, প্রথমে কেতু সক্রিয় হবে। আর কেতু সক্রিয় হওয়ার পর সবচেয়ে বড় এবং প্রথম ফল দেবে যেসব মীন রাশির জাতক জাতিকারা নতুন চাকরি, ব্যবসা নিয়ে চিন্তিত, তাদের জন্য কিন্তু পথ খুলতে শুরু করবে। যারা চাকরি হারিয়েছিলেন, পুরনো অফিস থেকেও ডাক আসবে, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে, কারণ তার চেয়েও ভালো অপশন আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে। আপনার নিজের পরিবার, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যেই হোক, যারা 4-5 মাস ধরে আপনাকে অপমান করছিল, এখন তারা আপনাকে সম্মান দিতে শুরু করবে। কিন্তু কি হয় জানেন, যেই মানুষ ব্যস্ত হয়ে যায় সে কাউকে খুব একটা গুরুত্ব দেয় না, সে নিজের জগতে মগ্ন থাকে আর কারো অধীনে থাকার প্রয়োজনও অনুভব করে না। এরপর যখন কেতু শক্তিশালী হবে, তখন যেসব লোক গোপন শত্রু হয়েছে, মানসিক শান্তি নষ্ট করছিল, আপনার কথার মূল্য দিচ্ছিল না, সে পরিবারই হোক বা বাইরের হোক বা অফিসের লোক হোক, আপনার সামনে কিন্তু এবার পরাজয় হবে, আপনার শত্রুর পরাজয় হবে। মানে যে ভাবছিল যে আপনার খারাপ করবে, আপনার কিছু ক্ষতি করবে, সে কিন্তু আর কিছুই করতে পারবে না, এটা মাথায় রাখবেন। এখন জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার ঋণ, লোন। এত লোন, এত ঋণ হয়ে গেছে, আপনি বলবেন হয়তো যে আপনি কি করে করব, কি করে শোধ করব। তো যখন কেতু শক্তিশালী হবে তখন আপনার ব্যবসা, চাকরি জোরে চলতে শুরু করবে, খুব ভালো মুনাফা দেবে। তো আপনার চাকরি বা ব্যবসা যখন ঠিকঠাক চলতে শুরু করবে, আপনার হাতে টাকা আসতে শুরু করবে এবং আপনি সবকিছুই শোধ করতে পারবেন। আপনার মোটা অঙ্কের টাকার আসার সম্ভাবনা কিন্তু থাকছে, ইনক্রিমেন্ট হবে, ফাইন্যান্সারদের সাপোর্ট পাবেন। আপনার কোম্পানি চলা তো দূরের কথা, এখন তো বন্ধ হয়ে পড়ে আছে 4 মাস ধরে, সেই কোম্পানিও কিন্তু চলতে শুরু করবে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বড় লাভ হবে আপনি নিজের মুখ দিয়ে সবাইকে নিজের অবস্থান বোঝাতে পারবেন। তখন আপনি বোঝাতে পারবেন আপনিই ঠিক, বাকিরা সব ভুল হয়ে দাঁড়িয়েছে। এবার বলি, আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার একটা সমস্যা চলছিল, মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, সেই ভালোবাসা আর গুরুত্ব পাচ্ছিল না। আপনার কথা তাই সে শুনছেই না, যেটা আপনাকে বেশি করে চিন্তিত করেছিল, মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। এবার থেকে আপনার জীবনসঙ্গী কিন্তু আপনার কথা বুঝবে, আপনাকে সম্মান দেবে, আপনাকে সাপোর্ট করবে, মানসিক শান্তিও পাবে। আর কিছু মানুষ আছে যারা বাধ্য হয়ে অন্যের অধীনে কাজ করছিলেন, বুঝতেই পারছেন না জীবন কিভাবে চালাবে। এখন সময় এসেছে, এবার আপনি স্বাধীনভাবে নিজের জীবনযাপন শুরু করবেন। এটা শুধু কেতুর ফল। যে মুহূর্তে কালসর্প যোগ শেষ হবে, যদি আপনার কোনো প্রপার্টি বিক্রি হচ্ছিল না, লিখে রাখুন বিক্রি তো হবেই, ভালো দামে বিক্রি হবে। আপনার মা বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। বিদেশে যাওয়ার সম্ভাবনা কিন্তু কেউ আটকাতে পারবে না। নতুন বাড়িতে যাওয়ার যোগ তৈরি হচ্ছে, যেটা এতদিন ধরে আটকে ছিল আপনার। সন্তানের সঙ্গে সম্পর্ক ঠিক হবে। যারা অনেক বছর ধরে ঘরে বসে যাচ্ছেন, কাজকর্ম পাচ্ছিলেন না, তাদের চাকরি কিন্তু এবার হয়ে যাবে। বৃহস্পতি শক্তিশালী হলে ঘরের দাম্পত্য জীবন নিয়ে যে সমস্যা হচ্ছিল সেটাও শেষ হবে। আপনি জীবনে কিছু বস্তুগত সুখ সুবিধার জিনিস কেনার জন্য অগ্রসর হবেন, মানে বাড়ির জন্য কিছু কিনবেন, ভালো কিছু কিনবেন। মামলা মোকদ্দমা আইনি বাধা এগুলো থেকে আপনি রক্ষা পাবেন। আপনার প্রপার্টিতে কেউ কেড়ে নিতে চাইছিল, তাতেও আপনি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। এবার বলি, শনিদেবের কিছু শক্তিশালী প্রভাব আসার সঙ্গে সঙ্গে কি হবে। যেসব মীন রাশির জাতক জাতিকারা মনের মধ্যে বারবার এই চিন্তা করছিলেন যে আমার সঙ্গে জীবনসঙ্গীর বিচ্ছেদ হয়ে যাবে, আমার বিয়ে হবে না, আমার সম্পর্ক হয়তো আর টিকবেই না, যাদের দাম্পত্য জীবন একবার শেষের দিকে এসে গেছিল, তারা কিন্তু আবার নতুনভাবে শুরু করবেন, তাদের ভালো সম্পর্ক গড়ে উঠবে। যাদের বিয়ে হচ্ছিল না, তাদের কিন্তু বিয়ের ভালো প্রস্তাব আসতে শুরু করবে। যারা প্রেমের মধ্যে ছিলেন, তাদের সম্পর্কটা এবার বিবাহে রূপান্তরিত হবে। যারা দীর্ঘদিন ধরে বিদেশ যেতে চাইছিলেন কিন্তু আটকে ছিলেন, তাদের বিদেশে যাওয়ার বাধা কিন্তু এবার কেটে যাবে। এবার কিছু কথা আপনাদের বলি, রেমেডিস হিসাবে হোক বা নিজেরা একটু মেনে চলার চেষ্টা করবেন, এগুলো আপনার জন্য খুব ভালো হবে। নিজের জীবনসঙ্গীকে সব কিছু খুলে বলুন, কোনো কিছু লুকাবেন না। মনে রেখে এখন সম্পর্ক মানে আপনার যদি মনে রাখবেন যে এই কথাটা, যে যদি সম্পর্ক ভেঙে যায় ভবিষ্যতে কিন্তু আপনাকেই কষ্ট পেতে হবে। এখন যদি সামলে নিতে পারেন তাহলে আপনার সম্পর্ক কিন্তু সোনার মতো হয়ে যাবে। নিজের মা বাবার কথা শুনবেন, বিশেষ করে মা যা বলছেন সেই পথেই চলুন। মা হচ্ছে আপনার শুভচিন্তক, যার কথা শুনলে আপনার উন্নতিই হবে। শনি কেতু ও বৃহস্পতির এই শক্তিশালী যোগে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় আসছে। এই সময় পূর্ণ ব্যবহার করতে শিখুন। ব্যবসা হোক চাকরি হোক একটু মন দিয়ে করুন, পুরো দমে করুন। এটা কিন্তু আপনার খুব ভালো সময় আসতে চলেছে, এটাকে যেতে দেবেন না। তো বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।